কামড় দিয়ে পায়ের সাথে লাগিয়েছিল, আমি জাকিতে ছাড়াইছি। ওই শোলটা মনে করেন যে যা কামড় দেয় ওই জায়গায় শোলটা আস্তে আস্তে ফুলে যায়, ফুলে গেলে ব্যথা করে, ব্যথা করলে পরে মনে করেন আস্তে 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 ভিতর থেকে খালি অস্থির লাগে। মনে করছিলাম আমি আর দেশের মানুষের মুখ আর দেখতে পারব না। দর্শক, আমরা এমন একজন মানুষের সঙ্গে এই মুহূর্তে বসে রয়েছি যিনি কিছুদিন আগেই ভয়ানক বিষাক্ত সাপ রাসেলস ভাইপারের দংশনের শিকার হয়েছিলেন, কিন্তু ভাগ্যক্রমে তিনি বেঁচে গিয়েছেন, যেটি এই লেসরাগঞ্জ ইউনিয়নের সম্ভবত একমাত্র ঘটনা, যেটি তিনি একটু আগে আমাদের সঙ্গে আলাপনে বলছিলেন। আমরা একটু সেই ঘটনার সময়গুলো কিংবা হাসপাতালে চিকিৎসা নেওয়া এবং তার পরবর্তী সময়ে তার সুস্থ হয়ে বাড়ি ফেরা, এই পুরো ঘটনাগুলো তার কাছ থেকে জানতে চাই। আমরা জানতে চাই এই ভয়ানক বিষাক্ত রাসেলস ভাইপারের দংশনের পর কী রকমের পদক্ষেপ নিলে সুস্থ হয়ে আবারও বাড়ি ফেরা সম্ভব। আমার এক বন্ধুর ক্ষেতে ধান কাটতে গেছি, সে নিয়ে করার পরে গেলাম, যাওয়ার পর ধান কাটতে যায় তো ওই সাপে আমার কামড় দিল। কামড় দেওয়ার পরে আমি ওন থেকে বাসায় আসলাম। বাসায় এসে বড় ভাই ব্রাদার বাঁচতে বাঁচতে পোলাটোলার সাথে করে আমি ঢাকা ফরিদপুর মেডিকেলে যাই। ফরিদপুর মেডিকেলে গেলে পরে ওন থেকে চিকিৎসা করার পরে আমার একটা পাও, যে পায়ে কামড় দিয়েছিল পাওটা কাইটা ফেলানোর একটা সিদ্ধান্ত নেয়। নিলে পরে ওন থেকে আমার বড় ভাইয়ের এক বন্ধু, সে আবার ফরিদপুর ডাক্তার, ভালো বড় ডাক্তার, সে আবার ওন থেকে করে আমার ঢাকা মেডিকেলে পাঠায়। ওই ঢাকা মেডিকেলে যাইয়ে ওন থেকে আমার সুস্থ করে আর কি বাড়ি আনছে। মানে এটার কামড় দিলে পরে যত সহজে যায় ডাক্তার কাছে, যত সহজ যায় পরে ওটার নাম বলতে পারলে পরে ভ্যাকসিনটা তরণ ভ্যাকসিনটা পাওয়া যায়। ওই ভ্যাকসিনটা পুশ করলে পরে কিছু আর কি বাঁচার মতন কিছু আর কি থাকে, তাছাড়া বাঁচার মতন আর কোনো লাইফ থাকে না। এই সাপের আমি আবার মোবাইলে থেকে নেটেতে দেখছি আগে যে এটা কামড় দিলে কোনো এটা বিষ নামাইতে পারে না। তার জন্য আমি ওজার কাছে না যাই, আমি ডাক্তারের কাছে গেছি। যেখানে গেছি আমি অর্ধেক পথ পর্যন্ত আমার ভালো জ্ঞান ছিল। তারপরে মোটামুটি সেম্বিঘাট পাড় দিয়ে যাওয়ার পরে আমার মনে বমি হয়েছে। বমি হইলে পরে আমি মানে আর কি হয়েছে ওইটা আর বলতে পারলাম না। হাসপাতাল যায়, সেলাইন দেওয়ার পর আর কি মানুষ আর কি কিছু কিছু আর কি কথা কইলে সব মনে কর্ণে শুনতাম আর কি, ভালো জানতাম। ওই শোলটা মনে করেন যে যা কামড় দেয় ওই জায়গায় শোলটা আস্তে আস্তে ফুলে যায়, ফুলে গেলে ব্যথা করে, ব্যথা করলে পরে মনে করেন আস্তে 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 ভিতর থেকে খালি অস্থির লাগে। অস্থির লাগিয়ে মনে করেন খালি ভিতরতে বমি আসে। বমি আসলে পরে মনে করেন এই বমি হইলে পরেই মানে শরীর একবার ক্লান্ত হয়ে যায়, মানে আর চোখে কিছু দেখা যায় না, চোখের পাতা বেঁচে পড়ে যায়। হ্যাঁ, এটা আমাদের পাশের গ্রামে যে মোড়ে নরসিনাল ইউনিয়ন, ওই জায়গায় একটা মহিলার কামড় দিয়েছিল এই বছর 2-3 আগে, সে মারা গেছে। এই মোড়ে এই যে এটা ভগবানচর কয়, ভগবানচর একটা ছেলের কামড় দিয়েছিল, সেও মারা গেছে। এগুলো শুনে হেরলো আমার লই ধারণা হয়েছে যে এগুলো ওজার কাছে গেলে পরেই এগুলো বাঁচার মতন কাজে নাই। আবার মাসির কাছে শুনলাম, নেটে দেখলাম, দেখেছে আমি তো ফরিদপুরে তো হাসপাতালে যাওয়ার ডাক্তারের পর সহযোগিতা করে লাগছে। কামড় দিয়ে পায়ের সাথে লাগিয়েছিল, আমি জাকিতে ছাড়াইছি। না পাইনি। পরে আমি পাশে লোক আসলে লোকে উঠছি, লোকে উঠার পরে সবাই 3-4 জন আসছে, তালাশ করছি, আর ওটা পাইনি। না, আমার কোনো আশা ছিল না। মনে করছিলাম আমি আর দেশের মানুষের মুখ আর দেখতে পারবো না। আল্লাহ বাসে আনছে, এই পর্যন্ত আইসি। তাই তো দেশের মানুষ সবাই আমার জন্য আশীর্বাদ করছে, দোয়া দাওয়া করছে, কান্নাকাটি করছে। আমি এলাকার মধ্যে তার কেউ সাথে আমি কোনোদিন 2 নম্বরই কোনো খারাপ ব্যবহার, মানুষের হাতে কোনো সালাবাঞ্চ এসবগুলো করিনি। আমার অত্র এলাকার সবাই আমার জন্য খুব কান্নাকাটি করছে। মানে মেলা মানুষ আমার সহযোগিতা করার জন্য, মনে করেন টাকা পয়সা শ্রম দিয়ে মেলা মানুষ আমার সহযোগিতা করার জন্য আমার পাশে যাইবে না ছিল আর কি। আল্লাহ সেপাতে আমার যাই, আমার বাড়ির যা ছিল তাই দেয়, ভাই ব্রাদার বাঁচতে বুঝতে ছেলে সন্তান দিয়ে আল্লাহ ভাই চিকিৎসার মাধ্যমে বাইরে আসছে। সাথে সাথে মনে করেন কামড় দেওয়ার সাথে সাথে 2-4-10-20 মিনিট ঘন্টার ভিতরে ওর যায় ভ্যাকসিন, হাসপাতালে যায় ভ্যাকসিনটা পুশ করতে হবে। পুশ করলে পরে ওরা বাঁচার কিছু নিশ্চয় আছে, বাঁচতে পারবো। আর যদি কিছু হয়ে যায় উজা দেখাইতে মনে করেন 1 থেকে 2 ঘন্টা 3 ঘন্টা দেরি হয়ে রেস্ট হয়ে যায়, নাহলে মনে করেন ওরা বাঁচানোর মতন কোনো লাইফ আর নেই। রাসেলস ভাইপারের দংশনের শিকার হওয়ার পরেও সুস্থ হয়ে বাড়ি ফেরা শাহজাহান সর্দার বলছেন, সঠিক সময়ে চিকিৎসা নিলে সুস্থ হয়ে বাড়ি ফেরা সম্ভব। আর সবার বেলাতেও তিনি দিচ্ছেন একই পরামর্শ। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, লেছরাগঞ্জ, হরিরামপুর, মানিকগঞ্জ।